হাজার হাজার বছর ধরে মানুষ এমন অসংখ্য স্থাপনা তৈরি করেছে যা পুরো পৃথিবীকে আজও অবাক করে দেয়। আবার এমন কিছু জায়গাও আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে পড়ে। আবার এমন একটি বাড়িও আছে যা মাটি থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় বিশাল বিশাল পাথরের মাঝখানে অবস্থিত। কোথাও আবার রয়েছে এমন একটি সরু পথ যা সরাসরি পাহাড়ের খাড়া পাথরের গায়ে লাগানো। চলুন এবার দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর কিছু স্থাপনা। লিনিং টাওয়ার অফ পিসা। হাজার হাজার টন ওজনের এই টাওয়ারটি প্রায় ৮৫০ বছর ধরে ধীরে ধীরে একদিকে হেলে পড়েছে। টাওয়ারটি প্রায় ২২ তলা বিল্ডিংয়ের সমান উঁচু, কিন্তু মাটির নিচে এর ভিত মাত্র ৯ ফুট গভীর। পুরো টাওয়ারটি এমন নরম মাটির উপর তৈরি করা হয়েছিল যেখানে বালু, কাদা আর নরম মাটির স্তর ছিল। যখন তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ শেষ হলো তখনই মাটি একদিকে সামান্য বসে যেতে শুরু করে, আর সেই সময় থেকেই টাওয়ারটি ধীরে ধীরে হেলে যেতে থাকে। বছরের পর বছর এমন বিশাল ওজন একই পাশে চাপ দিতে থাকায় এর হেলে পড়ার পরিমাণও বাড়তে থাকে। একসময় টাওয়ারের উপরের অংশ সোজা অবস্থান থেকে ৫ মিটারেরও বেশি সরে গিয়েছিল। ১৯৯০ সালে নিরাপত্তার কথা চিন্তা করে টাওয়ারটি বন্ধ করে দেওয়া হয়। এরপর সে দেশের ইঞ্জিনিয়াররা শত শত টন সীসা ব্যবহার করে টাওয়ারটির অন্যদিকে ভারসাম্য তৈরি করেন। তারপর ভিত্তি আরও শক্ত করেন এবং উঁচু পাশের নিচ থেকে খুব সতর্কভাবে কিছু মাটি সরিয়ে ফেলেন। এতে ধীরে ধীরে টাওয়ারটির হেলে পড়া কমে আসে। সেই প্রচেষ্টার ফলেই আজও টাওয়ারটি নিরাপদভাবে দাঁড়িয়ে আছে। একসময় যেটিকে নির্মাণের ভুল বলা হতো সেটি এখন ইতালির পিসা শহরের সবচেয়ে বিখ্যাত প্রতীক হয়ে উঠেছে। কাবান দ্য বেরথল। দূর থেকে দেখলে মনে হয় একটি ছোট বাড়ি যেন একটি সরু পাথরের মাথায় দাঁড়িয়ে আছে। নিচের পাথরটি এতটাই সরু যে চারদিকে ভবন বাড়ানোর কোনো সুযোগ ছিল না, তাই পুরো ভবনটি উপরের দিকে তৈরি করা হয়েছে। এতে একটির পর আরেকটি বসানো ৪টি তলা রয়েছে। ভবনের প্রায় প্রতিটি পাশেই খোলা আকাশ আর গভীর খাদ। ভেতরে ঢুকতে হলে পাথরের সঙ্গে লাগানো লোহার সিঁড়ি বেয়ে উঠতে হয়। একটি সিঁড়ি শেষ হলে আরেকটি শুরু হয়। নিচে কোনো বড় প্ল্যাটফর্ম নেই, আছে শুধু খাড়া পাহাড় আর খোলা বাতাস। মূল দরজাটি সরাসরি লোহার সিঁড়ির সঙ্গে যুক্ত। ভেতরে ঢুকলে দেখা যাবে এখানে প্রায় ৮০ জন মানুষ আশ্রয় নিতে পারে। মাটি থেকে ৩.৫ কিলোমিটার উচ্চতায় থাকা এই কুঁড়েঘরটি আজও পাহাড়ে ওঠা মানুষদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা হয়। বিভাকো বাফা দি প্রেইরো। ইতালির ডোলোমাইট পর্বতমালার প্রায় ২.৫ কিলোমিটার উচ্চতার খাড়া পাহাড়ের গায়ে একটি ঘর তৈরি করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে নিচে প্রায় কোনো সমতল জমিই নেই। পুরো বাড়িটি বড় বড় ইস্পাতের অ্যাঙ্কর এবং শক্তিশালী বোল্ট দিয়ে সরাসরি পাহাড়ের পাথরের সঙ্গে আটকে রাখা হয়েছে। এর ঠিক নিচেই রয়েছে প্রায় সোজা নিচে নেমে যাওয়া খাড়া পাহাড়। ভেতরে মাত্র কয়েকজন মানুষ রাত কাটাতে পারে। এই ঘরটি পাহাড়ের উপর ইট দিয়ে এক এক করে তৈরি করা হয়নি, বরং এর বিভিন্ন অংশ আগে নিচের উপত্যকায় তৈরি করা হয়েছিল। পরে এগুলো পাহাড়ে নিয়ে এসে খাড়া পাহাড়ের গায়ে জোড়া লাগানো হয়। এখানে পৌঁছাতে হলে ইভানো ডি বোনা নামের বিখ্যাত পাহাড়ি পথ পার হতে হয়। এই পথ ছাড়া এখানে যাওয়ার আরেকটি সহজ উপায় হলো হেলিকপ্টার, কিন্তু প্রতি বছর হাজার হাজার পর্যটক এই পাহাড়ি পথ বেয়ে এই বাড়িটার কাছে যায়। মেটিওরা মঠ। এটা গ্রিসের বিখ্যাত মেটিওরা মঠ কমপ্লেক্স। এখানে বিশাল বিশাল পাথর মাটি থেকে সোজা উপরে উঠে গেছে। প্রতিটি পাথরের মাথায় জায়গা এতটাই ছোট যে সেখানে মাত্র কয়েকটা ছোট ঘর তৈরি করা সম্ভব হয়েছে। এই উঁচু বেলে পাথরের পাহাড়গুলোর উপর ছড়িয়ে রয়েছে মেটিওরার মঠগুলো। কিছু মঠ মাটি থেকে প্রায় ৯০ তলা বিল্ডিংয়ের বেশি উঁচুতে অবস্থিত। উপরে জায়গা খুবই কম হওয়ায় অনেক বারান্দা, ছাদ এবং চলার পথ সরাসরি পাহাড়ের কিনারে ঘেঁষে তৈরি করা হয়েছে। ভবন থেকে কয়েক কদম এগোলেই নিচে গভীর খাদ দেখা যায়। সেখানে পৌঁছাতে হলে পাহাড় কেটে তৈরি করা সিঁড়ি বেয়ে উঠতে হয়। আজও কিছু মঠে খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র এবং দৈনন্দিন সামগ্রী উপরে তুলতে বিশেষ দড়ি ব্যবহার করা হয়, কারণ সেখানে কোনো যানবাহন পৌঁছাতে পারে না। ৬০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই মঠগুলো এখনও পাথরের চূড়ায় শক্তভাবে দাঁড়িয়ে আছে। ডাকস্টেন স্টেয়ারওয়ে টু নাথিংস। অস্ট্রিয়ার এই সিঁড়িটি আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে না, বরং এটি পাহাড়ের কিনারা ছাড়িয়ে আরও নিচের দিকে নিয়ে যায়। এখানে রয়েছে ১৪টি ইস্পাতের সিঁড়ি। সিঁড়ির একেবারে নিচে রয়েছে একটি ছোট কাচের প্ল্যাটফর্ম, যা পুরোপুরি পাহাড়ের বাইরে বেরিয়ে আছে। এর নিচে রয়েছে প্রায় ৪০০ মিটার গভীর খাদ। সেখানে দাঁড়ালে কাচের মেঝে দিয়ে সরাসরি নিচের পাথরের ঢাল দেখা যায়। এই স্থাপনাটি মাটি থেকে প্রায় ২.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এটি সবসময় খোলা পরিবেশে থাকে।
প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসে শুধু বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দর্শনীয় স্থানগুলোর একটিতে দাঁড়ানোর অভিজ্ঞতা নেওয়ার জন্য। শিওলাংদি বাঁধ পৃথিবীর খুব কম বাঁধই এমনভাবে তৈরি করা হয়েছে। এই বাঁধটি নির্মাণ করা হয়েছে চীনের হলুদ নদীর উপর। পৃথিবীর সবচেয়ে বেশি পলিমাটি মিশ্রিত নদীগুলোর মধ্যে এটি একটি। নদীর সঙ্গে আসা বিপুল পরিমাণ কাদা ও পলি ধীরে ধীরে বাঁধের জলধারার তলায় জমতে থাকে। যদি এই পলি সরানো না হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বাঁধের বন্যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যাবে। তাই শুরু থেকেই এই বাঁধে বিশেষ বড় পানি ছাড়ার গেট বসানো রয়েছে। এই গেটগুলো পানির অনেক নিচে থাকে। যখন এগুলো খোলা হয় তখন জমে থাকা পলি সরাসরি নদীর নিচের দিকে চলে যায়। প্রচণ্ড চাপে প্রতি সেকেন্ডে হাজার হাজার ঘনমিটার পানি বেরিয়ে আসে। সেই পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা ও পলিও বেরিয়ে যায়। বাঁধের সামনে তখন বিশাল বিশাল পানির ফোয়ারা তৈরি হয়। সিগিরিয়া রক ফর্ট্রেস আজ থেকে বহু শতাব্দী আগে এখানে একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল। এই পাহাড়ের মাথায় পৌঁছাতে প্রতিটি ইট, প্রতিটি পাথর, এমনকি প্রতিটি ফোঁটা পানি প্রায় ৮০ তলা বিল্ডিংয়ের সমান উপরে তুলে নিয়ে যেতে হয়েছিল। বিশাল এই পাথরটি শ্রীলঙ্কার সমতল ভূমি থেকে একেবারে আলাদা হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এর চূড়ায় একটি রাজপ্রাসাদ, দুর্গের দেয়াল, সুন্দর পানির বাগান এবং রাজপরিবারের থাকার জায়গা তৈরি করা হয়। উপরে পুরো একটি রাজকীয় কমপ্লেক্স তৈরির মতো জায়গা ছিল, কিন্তু চারপাশে প্রায় সব দিকেই ছিল খাড়া পাহাড়। উপরে ওঠার একমাত্র পথ শুরু হয় পাহাড়ের নিচ থেকে। প্রথমেই পাথর কেটে বানানো সিঁড়ি, তারপর সরাসরি পাহাড়ের গায়ে লাগানো ইস্পাতের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। কোথাও পথটি দুইটি বিশাল পাথরের মাঝখান দিয়ে গেছে, আবার কোথাও পুরো সিঁড়িটাই খাড়া পাহাড়ের গায়ে ঝুলে আছে। আজও উপরে সেই প্রাচীন প্রাসাদের ভিত্তি এবং পুরনো সুইমিং পুলের অবশিষ্ট অংশ দেখা যায়।